মাশাআল্লাহ আমাদের ভারতবর্ষে ওটা তো কোনো ব্যাপারই না। 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে, চুমা দিবস। তার আগে 13 ফেব্রুয়ারি চুমা দিবস। আর চুমাকে কতক্ষণ কত ঘন্টা দিয়ে ভালোবাসাকে টিকিয়ে রাখতে পারে তার বাস্তব প্রমাণ 14ই ফেব্রুয়ারি। এই ফেব্রুয়ারি তাদের আবার ফ্রেন্ড হচ্ছে গার্লফ্রেন্ড। ভালোবাসার নাম কি? গার্ল ফ্রেন্ড। গাল মানে চামড়া যার যত চিকন, যত ফর্সা, ফ্রেন্ড তত বেশি। চুমা চুমা দেগে চুমা গান বলে না একটা, ওই চুমার প্রতিযোগিতা 13ই ফেব্রুয়ারি 14ই ফেব্রুয়ারি ভারতবর্ষ জুড়ে একটা ভ্যালেন্টাইন্স ডে, প্রেম দিবস, ভালোবাসার দিবস। ইসলাম ভালোবাসা থেকে বঞ্চিত করতে বলে নাই, বরঞ্চ ভালো আরো বেশি বাঁচতে বলেছে। অকুর রব্বির হামুমা কামা রব্বানি সাগীরা। আমার মেয়েকে আমি বুকে করে জড়িয়ে ধরে আমি ঘুমাই। একটা চকলেট ফাজিলনগর থেকে নিয়ে গিয়ে আমার সকালবেলায় আমার মেয়ের হাতে ধরিয়ে দিই। ওই মেয়ে আস্তে 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 বড় হলো, জৈবনে পা দিল। আর কুতিকার হুনুমিকে সে বলে ফেসবুকে প্রেম করে গার্লফ্রেন্ড বানিয়ে নিয়ে আমার মুখ থেকে হারি দিয়ে, আমার বুক থেকে হারি দিয়ে, আমার মুখে চুনকালি দিয়ে বেটা রাত্রে অন্ধকারে বিয়ে করতে যে এক ইমাম সাহেবের কাছে নিয়ে গেছে। রাত্রে বিয়ে পড়ানোটাই অ্যামাউন্ট বেশি, রাত্রে বিয়ে পড়ালে পরে অ্যামাউন্টটা বেশি। বলে 2000 টাকা দিলে খুতবাটা ভালো হয়, বিয়েটা ভালো হয়, সোহেল সারাবি নামটা থাকে, বিয়েটা ঠিক হয়, সব কিছু ঠিক থাকে। জেনে রাখুন, কাবা শরীফের ইমাম যদি আব্দুর রহমান সুদাইস কাবার চত্বরে ওই যাই নামাজে বসে ওই বিয়ে পড়ায়, তারপরে ওই বিবাহ হারাম। কারণ বিটি আমার আব্দুর রহমান সুদাইসের না, তবে আমার বিনা অনুমতিতে আব্দুর রহমান সুদাইস তো দূরের কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে পড়াতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইন দিয়েছেন, তেনার কাছে আগে আইন এসছে। ওই আইনের বাস্তবায়িতর জন্য আপনাদের সামনে বলতে এসেছি। অনেক বন্ধুরা এই রাত্রে গোপনে প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে তারা বের করে নিয়ে চলে যায়। যাওয়ার পরে সে নাকি রাত্রে বিয়ে করে বউকে নাকি খুব আদরে রেখেছে, বউ নাকি খুবই ভালো থাকে, অথচ আমার বিনা অনুমতিতে আমার বিটিকে বের করে নিয়ে যে বিয়ে করলে, বেটা বিয়ে করলে করো, যত বাচ্চা হবে সব বাচ্চা তোমার হারাম হবে। শুধু হারাম হবে না, হারাম শুয়োরকে বলে, কুকুরকে বলে, মেকুরকে বলে, শিয়ালকে বলে। ও শুয়োর কুকুরের বাচ্চা দুনিয়াতে আর জন্ম দিও না, যা দিয়েছো দিয়েছো, মহারানা আজ মিটি দাও গা। সমাজ আর খারাপ করো না ভাই, খুব খারাপ হয়েছে। খারাপের ঠেলাতে আর রাস্তায় হাঁটতে পারি না। চলুন, অনেক যুবকের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাম 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 করে চালায়। বলেন নাম কি? ক্যারাম বোর্ড। কিরকম বোর্ড দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি মুসলমানের ছেলে তো ক্যারাম লাড়তেই পারে না, হাত দিতেই পারে না, যদি কেউ ক্যারাম বোর্ড খেলে, ক্যারাম বোর্ডের গুটি চালায়, ক্যারাম বোর্ডের সঙ্গে হাত যুক্ত করে, তাহলে এই হাত ডাইরেক্ট শুয়োরের রক্ত নাড়াচড়া করা যতটা হারাম, ক্যারাম বোর্ড খেলা মুসলমানের জন্য ততটাই হারাম। বলেন তো, মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলে কি খেলে না? খেলে না? মুসলমানের ছেলে ক্যারাম বোর্ড খেলে না? তাহলে জানতে হবে এই ক্যারাম বোর্ড যারা খেলে ওই রকম জায়গা থেকে তারা এসছে। খোলাসা আর বলতে পারলাম না, বাড়ি তো আবার যেতে হবে, বাড়ি তো আবার যেতে হবে। আজকাল আবার লাড়ু নিয়ে বেড়াচ্ছে, আবার কখনো মুনতাজের গাড়ির সামনে আবার চাপাল ছিল। আমাকে মেরে লাভ হবে না ভাই, আমি গরিব মানুষ, ও তো মারবেন। এই যে ভাই আসিন সাহেব চলে আসছে, যুবক তরুণ একদম আসছে। চলেন হাদিস টাইপের তর্জমা করে মাল চলে এসছে, যখন আমার মালটা ছেড়ে দিই। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তো, জেনা করার ফয়সালা দিলেন, বিবাহিত হলে কাতেল করো, অবিবাহিত হলে ডুররা মারো। চুমার কথাটা কেন বললেন না? চুমার ফয়সালাটা বললেন না কেন? কেন চুমা এই কারণে দিলেন না যে চুমার ফয়সালা আল্লাহ রসুলের কাছে ছিল না। জেনা করা
বিবাহিত হলে ফয়সালা ছিল, অবিবাহিত হলে ফয়সালা ছিল, কিন্তু চুমা দিলে কি হবে এই ফয়সালা ছিল না। জিবরিল আমিন বললেন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে গুনাহটা সাগিরা ছিল, গুনাহটা ক্ষমা হয়ে গেছে। ভাই হাদিসটা সব সম্পূর্ণ করব না ছেড়ে দেব? আপনি কি বুঝেছেন ছেড়ে দেন বলছেন? এতক্ষণ ধরে কি বুঝলেন আপনি ছেড়ে দেন বলছেন? হাদিসটা তো কমসে কম শেষ হোক, আমি তো লম্বা করছি না। না না, এই লোক বলছে শেষ করেন, মানে এত আবেগে আছে আমার বক্তব্য আর ব্রেনে ঢুকছেই না, এত আবেগ আছে। এখন ইয়াসিন ভাইয়ের মেশিনে যদি ঢুকে তো ঢুকবে, তাছাড়া আমার মেশিন ঢুকলো না, আমি এখন দুর্বল। এত বলার পরে বলছে ছেড়ে দেন, আবেগ কেমন হয়ে আছে। ভাই চলে এসছে, কোনো চিন্তা নেই, আমারটা বলতে দেন। সাহাবী বর্গরা বললেন, ফেরেশতা বললাম ইমানদার পেলাম না, নবী বলেও যখন হলো না। নিজের কথা তো একজন সাহাবী নিজের মাথাটা এরকম চুলকাতে চুলকাতে বলছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে ইমানদার যদি ফেরেশতারা না হয়, নবীরা না হয়, তাহলে আমরা। এখন সাহাবীরা বললেন কি, আরে ভাই হাদিসের শেষ মাথায় খুশির খবর আছে, ভালো খবর আছে, যেটা শুনলে পরে আপনাদের কাজে লাগবে। এখন কাজে লাগাবেন কি লাগাবেন না আপনার ব্যাপার। এখন শুনুন, এখন ফানাহনু, সাহাবী বর্গরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে ইমানদার তাহলে আমরা। আল্লাহ রসুল বললেন আনা ধারো বাইনাকুম, আরে পাগল ছেলে, আমরা তো তোমাদের সামনে আছি, তোমাদের কোনো সমস্যা হলে আমাদের কাছে বলো, আর আমাদের সমস্যা হলে ডাইরেক্ট জিবরিলের মাধ্যম দিয়ে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে নেমে আসে। অতএব আল্লাহর পক্ষ থেকে ফায়সালা বললো, ইয়া রাসূলুল্লাহ, চুমা যদি কেউ দেয় আর সে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহলে তো সে ওযু করে, সে বিছানা ত্যাগ করে, সে শীতকে কভার করে, সব কিছু ত্যাগ করে দিয়ে সুন্দর রমণী স্ত্রীকেও ছেড়ে ছুড়ে দিয়ে আপনার দরবারে এসে সালাত আদায় করে। এটা কিন্তু চারটেখানিক বিষয় নয়। হে রাসূল, আপনি বলে দেন এই 5 ওয়াক্ত সালাত আদায় করার কারণে ওর এই চুমা দেওয়া পাপটা আল্লাহ গোপন করে দিয়েছেন, মাফ করে দিয়েছেন। বলা যাবে একবার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফেরেশতা সাহাবীরা বললেন আমরা তাহলে ইমানদার। আল্লাহ রসুল বললেন আনা আছারু বাইনাকুম, আমি তোমাদের সামনে আছি, অতএব তোমাদের সমস্যা আমাকে বলছো আর আমার সমস্যা আল্লাহকে বলছি, ফয়সালা হয়ে আসছে। ওয়াসাকাতা সাবাহু, সাহাবীরা সব চুপ করে বললেন লা ইলমা লানা, এরপরে আর আমাদের কোনো ইলম নেই, বুদ্ধি বিবেক আমাদের সব শেষ। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। শুনলে খুশি হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্বহীন ভাষায় বললেন, যে ভাষাটা বলেছিলেন বাদা ইউমিনুন কিতাবাল্লাহি সুন্নাত রাসূল। হে সাহাবী বর্গরা শুনে রাখো, আমার এক যুগের উম্মত, যে উম্মতরা আসবে, ফাজিলনগরের লোক যারা থাকবে, তারা আল্লাহকে তো দেখা দূরের কথা, আল্লাহকে তো দেখা দূরের কথা, ফেরেশতা দেখা দূরের কথা, নবী দেখা দূরের কথা, কিছুই দেখতে পাবে না। ঈমান নিয়ে আসবে পবিত্র কোরআনের উপর, আর ঈমান নিয়ে আসবে নবীজির হাদিসের নববীর উপর। ওরা হচ্ছে সবচাইতে ঈমানদার। বলা যাবে না একবার সুবহানাল্লাহ? আচ্ছা সুবহানাল্লাহ বললেন তো, বললেন কেন? বলেন কেন সুবহানাল্লাহ বললেন? এবার বলেন আলহামদুলিল্লাহ। এই কারণে সুবহানাল্লাহ বললেন। সুবহানাল্লাহ বললেন এই কারণেই যে সুবহানাল্লাহ বলার কারণ হচ্ছে যে ফেরেশতা, নবী, সাহাবী তার চাইতে ঈমানদার। কাদের উপর ইঙ্গিত করা হয়েছে? কাদের উপর ইঙ্গিত করা হয়েছে? গর্বিত ভাবে বলেন না গো আমাদেরকে, বাদা ইউমানুন, আমরা কার উপর ঈমান নিয়ে এসেছি? কিতাবের উপর না, কোরআনের উপর না, কোরআন ও হাদিসের উপর। আর রাসূল এটাই বলেছে, কোরআন ও হাদিসের উপর যারা ঈমান নিয়ে এসছে তারা হচ্ছে সবচাইতে ঈমানদার। তো ওইটাই বলা যাবে না আমরা ঈমানদার সেই সবচাইতে? কিন্তু বলতে পারি না, এই কারণে হাতে বিড়ি থাকে, এই কারণে বলতে পারি না গুটকা থাকে, এই কারণে বলতে পারি না তামাক থাকে,
এই কারণে বলতে পারি না যে গাঁজা থাকে, এই কারণে বলতে পারি না সুদের আড্ডায় থাকে, এই কারণে বলতে পারি না ওই যে লুডুর আড্ডায় থাকে, এই কারণেই বলতে পারি না কালী পুজোর রাত মানা হয়, এই কারণে বলা হয় বড় বড় ডিসেম্বর মানা হয়, এই কারণেই বলতে পারি না জানুয়ারি মানা হয়, এই কারণেই বলতে পারি না ওই যে তাস খেলা কালী পুজোর নাম দিয়ে বক্তব্য শেষ লগ্নে এসেছি। যারা তাস খেলেন, তাস লাড়েন, তাসের সঙ্গে যুক্ত, হাদিস মুসলিম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি তাস খেলে, যেই ব্যক্তি তাসের সঙ্গে হাত যুক্ত করে, যে ইস্কাফোন দেখে, টেকা দেখে, বাঁধি দেখে, গুলাম দেখে, সাহেব দেখে, হুরতন দেখে, রুইতন দেখে, আপনার মনে হচ্ছে মৌলভী সাহেব তাসের আড্ডাতে ছিল? এতগুলো তাসের নাম কি করে মৌলভী জানলো? সব কুছ শিখা হুঁ মাইনে না শিখা হুঁ হুঁশিয়ারি, সাচ্ছাই দুনিয়া ওয়াল হুঁ মাই হুঁ আনাড়ি। যত বুকা মনে করেন মৌলভীদেরকে, তত বুকা লাই, মোটামুটি কিছু না কিছু। শুনুন, যেই ব্যক্তি তাস নাড়াচাড়া করে, তাসের সঙ্গে হাত মারে, তাসে বাড়ি মারে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোনো মুসলিম ঘরের ছেলে মেয়ে যদি এই কাজ করে থাকে, তাহলে জেনে রাখো পৃথিবীর সবচাইতে বড় অপরাধের মধ্যে অন্যতম অপরাধ এইটাই যে নিজের মায়ের লজ্জা স্থানে বাড়ি মারা যতটা পাপ, মুসলমানের ছেলে তাসে বাড়ি মারা ততটাই পাপ। হাদিস মুসলিম শরীফের বলতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কিছু করার নাই, আপনি বক্তব্য শুনলেন, এই বক্তব্যের উপর আপনি মুনাফিকি করবেন না। যদি আপনি মুনাফিকি করেন, কাল কিয়ামতের মাঠে আপনি ধরা খাবেন, খেতেই হবে। কারণ হাদিস আপনাকে আমি নবীর হাদিস আপনাকে শোনাতে এসেছি, আমি সোনা ভানের কেসা কাহানি শোনাইনি আপনাকে। ভাই সকল, হায়াত বাকি, মোলাকাত বাকি। 3-4 বছর পরে আবারও একবার এসছি আপনাদের এখানে। আবারও যদি মনে করেন যে কোনো জায়গায় নিব বা ডাকবো, আনবেন, তাহলে এই মালকে আনবেন, মুখটাও এই থাকবে, ভাষাটা এই থাকবে, এতে খারাপ হবে তো ভালো আর হবে না। কি করে ভালো হবে? আমি তো আর ইউনিভার্সিটিতে যাচ্ছি না, আমি তো আর লেখাপড়া করবো না এখন, আমি তো আর এখন ওই আমেরিকায় যাচ্ছি না, লন্ডনও যাচ্ছি না, চীনও যাচ্ছি না, জাপানও যাচ্ছি না, ভুটানও যাচ্ছি না, এখন আর পড়াশোনা করছি না। বরঞ্চ গরু ছাগল বাছুর নিয়ে এখন চলাফেরা করছি। রাখালি মুখ এর চাইতে খারাপ হতে পারে, ভালো হবে না। আমাকে ডাকার আগে চিন্তা ভাবনা করে ডাকবেন, আসলে পরে এই লোকটা আসবে, এই মুখটা আসবে, ভাষা এর চাইতে খারাপ আসবে। আশা করা যায় আমার বাংলা ভাষা বুঝতে পেরেছেন। তিত বিরক্ত আর না করে, কল্লার মতন বক্তব্য না দিয়ে রসগোল্লার মতন ভাইকে নিয়ে এসে আপনাদের সামনে দিচ্ছি। এখান থেকে বক্তব্য ব্রেক করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক, আল্লাহ ইহকাল পরকাল কল্যাণ করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।